আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা নতুন কনসেপ্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আইওটি, মানে ইন্টারনেট অফ থিংস। এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। তোমরা এর আগে রোবোটিক্স চ্যাপ্টারে রোবট সম্পর্কে জেনেছো। তো আইওটির ব্যাপারটা হলো যে আমাদের বাসায় বা বিভিন্ন ধরনের যে অবজেক্টগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আরো স্মার্ট করা। যেমন আমরা মোবাইলটাকে জানি যে এটা একটা স্মার্টফোন হিসেবে, আমরা আমরা যে ঘড়িটা ব্যবহার করি এটাকে একটা স্মার্ট ওয়াচ হিসেবে জানি, কিন্তু আমাদের বাসার যে অন্যান্য ইলেকট্রনিক জিনিসগুলো আছে এগুলোকেও কিন্তু আমরা এই ইন্টারনেটের সাথে সংযুক্ত করে আরো অনেক স্মার্টলি ব্যবহার করতে পারি। ধরো আমাদের বাসায় একটা স্মার্ট ডোর লক আমরা ব্যবহার করলাম। হ্যাঁ, নর্মাল ডোর লকে কি হয়, একটা চাবি দিয়ে তালা খুলতে হয়, বাট স্মার্ট ডোর লকে মনে করো যে একটা পাসওয়ার্ড দিয়ে ডোর লকটা আনলক করতে হয়। সো মনে করো তুমি বাসায় আসছো, তোমার আব্বু বা আম্মু হয়তো অফিসে আছে। তো এই জিনিসটাকে খোলার জন্য তোমার আব্বু বা আম্মু অফিস থেকেই ইন্টারনেটের মাধ্যমে এই ডোর লকটাকে ওপেন করে দিল। এটা কেমন একটা স্মার্ট ব্যাপার না? যে ধরো আনওয়ান্টেড কেউ আমাদের বাসায় প্রবেশ করতে পারতেছে না, এবং আমরা যত দূরেই থাকি ওখান থেকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি এই মানে বাসার যে লকটা। সো আইওটি ব্যাপারটা হলো এরকম। সো বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস থাকতে পারে, যেমন আমাদের লাইট, আমাদের ফ্যান, আমাদের বাসায় ধরো মাইক্রোওয়েভ, ওভেন, তারপর ধরো আমাদের ওয়াশিং মেশিন, আমাদের রেফ্রিজারেটর, সব কিছুই কিন্তু আইওটি ডিভাইস হিসেবে কাজ করতে পারে। সো বর্তমানে যে ধরো টিভি, এটা একটা স্মার্ট টিভি। তো এরকমভাবে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে যদি আমরা আইওটি ডিভাইস হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমরা অনেক ইন্টেলিজেন্টভাবে কাজ করবে, এবং এগুলো কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু কন্ট্রোল করতে পারবো। আইওটির সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে যে আমরা যে ফিটনেস ট্র্যাকার ব্যবহার করি বা স্মার্ট ওয়াচ ইউজ করি, সেখানে কিন্তু আমাদের যে হার্টবিট অথবা আমাদের যে ব্লাড সার্কুলেশন, এই ধরনের বিভিন্ন হেলথ ইনফরমেশন কিন্তু আমরা পাই, এবং সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের শরীর এখন কেমন আছে। অথবা আমরা এখান থেকে সিদ্ধান্ত নেই যে আমাদের কত ক্যালোরি আসলে বার্ন করা দরকার, সেই অনুযায়ী আমরা এক্সারসাইজ করি। আবার ধরো আমাদের বাসায় যদি আমরা আইওটি লাইট ব্যবহার করি, সেখানে আমরা অনেক ইলেকট্রিসিটি সেভ করতে পারবো। যেমন আমাদের বাসায় কেউ নাই, অটোমেটিক লাইট অফ হয়ে যাবে, অটোমেটিক আমাদের ফ্যানটা অফ হয়ে যাবে। আবার ধরো কেউ যখন ঢুকতেছে তখন অটোমেটিক অন হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু আননেসেসারি বিদ্যুৎ অপচয় থেকে আমাদেরকে সেভ করবে। অ্যাট দ্য সেম টাইম জিনিসটা কিন্তু অনেক স্মার্টলি করা যায়। কিভাবে এই আইওটি ডিভাইসগুলো কাজ করে? সো আইওটি ডিভাইসের মধ্যে প্রথমে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সেন্সর। ধরো তুমি রুমের মধ্যে ঢুকলে অটোমেটিক লাইট অন হয়ে গেল, তার মানে কি কোন একটা ক্যামেরা সেন্সর দরকার হবে, যেটা কিনা বুঝতে পারবে যে রুমের মধ্যে কেউ ঢুকছে। হ্যাঁ, এবং ওই সেন্সরগুলো কিন্তু অনেক স্মার্ট হতে হয়, যে বুঝতে হবে যে এটা একটা মানুষ, এটা একটা হিউম্যান বিং। সো ওই অনুযায়ী কিন্তু লাইট বা ফ্যান অন হবে। হয়তো বিড়াল ঢুকলে লাইটটা অন হবে না, ঠিক আছে? আবার ধরো অটোমেটিক তোমার এসির টেম্পারেচার আপ ডাউন করবে। ধরো এখন দেখবে যে তোমার রুমের টেম্পারেচার কত, যদি টেম্পারেচারটা কম হয় তাহলে এখানে অনেক ঠান্ডা আছে, তাহলে সে অটোমেটিক টেম্পারেচারটা বাড়িয়ে দিবে, একটু জিনিসটাকে এনভায়রনমেন্টটাকে একটু নর্মাল করার চেষ্টা করবে। এখানে কিন্তু একটা টেম্পারেচার সেন্সর লাগবে। সো আইওটি ডিভাইসের জন্য একটা সেন্সর থাকতেই হবে। সো আইওটি ডিভাইসে আরেকটা জিনিস থাকে, মাইক্রো কন্ট্রোলার। সো বিভিন্ন সেন্সরের মাধ্যমে যে ইনফরমেশনগুলো পায়, সেই ডাটাগুলোকে ছোট প্রোগ্রাম দিয়ে কন্ট্রোল করা, এবং সেই অনুযায়ী কি করতে হবে সেই কাজটাকে এক্সিকিউট করার জন্য মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। এই আইওটি ডিভাইসে অটোমেশনটা খুব গুরুত্বপূর্ণ। এই যে অন অফ হয়ে যাওয়া, অথবা যদি কোনো একটা ডিভাইসে যদি কোনো ডেটা সেন্ড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ধরো কোনো একটা জিপিআরএস বা এই ধরনের টেকনোলজি এমবেড করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং পুরো প্রসেসটা হয়তো অটোমেটিক। সো যখন একটা আইওটি ডিভাইস হয়, তখন এই সেন্সর নিয়ে কাজ করা, মাইক্রো কন্ট্রোলার জিনিসটা প্রসেস করা এবং জিনিসটা অটোমেট হওয়ার জন্য, তাহলে পুরো ব্যাপারটা একটা স্মার্ট আইওটি ডিভাইস হিসেবে কাজ করতে পারবে। সো তোমরা তো আইওটি ডিভাইস সম্পর্কে জানলে, এবং এটার বেনিফিট তো অনেক। প্রথমত হচ্ছে যে এটা খুবই ইফিশিয়েন্ট। আমাদের দেখা যায় যে আননেসেসারি অপচয়গুলো থেকে এটা আমাদের রোধ করতে পারবে, এবং জিনিসটা খুবই স্মার্ট। যে আমাদের যদি ধরো ওয়াশিং মেশিনটা স্মার্ট আইওটি ডিভাইস হয়, তাহলে কিন্তু সে নিজেই বুঝতে পারবে কাপড়টা ময়লা হয়েছে কিনা, বা সে পরিষ্কার করে দিবে সেই অনুযায়ী। আমাদের লাইট, ফ্যান, এভরিথিং এগুলো সবই কিন্তু স্মার্ট ডিভাইস হবে, এবং এগুলো কিন্তু সেন্ট্রালি কন্ট্রোল করা যাবে। হয়তো কোনো একটা মোবাইল অ্যাপ দিয়ে তুমি হয়তো এই আইওটি ডিভাইসগুলো কন্ট্রোল করতেছো, ঠিক আছে? তুমি হয়তো বাসায় নাই, বাট বাসার কোনো ডিভাইস কন্ট্রোল করতে পারতেছো। সো আইওটি ডিভাইসের মধ্যে যেরকম সুবিধা আছে, সেরকম কিছু অসুবিধাও আছে আর কি। তো জিনিসটা একটা প্রাইভেসি ইস্যু, তাই না? যে ধরো তোমার হয়তো এমন কিছু চাও না যেটা হচ্ছে যে এক্সপোজ হোক। তো সেই ক্ষেত্রে আমাদের আইওটি ডিভাইস থাকলে আমাদের সচেতন হতে হবে যে কতটুকু প্রাইভেসি আমরা অ্যালাউ করব। সো এই বিষয়গুলো যখন আমাদের মানে বাসা বাড়িতে কোনো আইওটি ডিভাইস ছিল না, তখন হয়তো এই কনসার্নটা ছিল না, বাট যখন কোনো একটা আইওটি ডিভাইস আমাদের বাসায় থাকবে, আমরা এই জিনিসগুলোকে খেয়াল করব। বর্তমানে আমরা অনেক স্মার্ট ডিভাইস দেখি, ফিউচারে কিন্তু আরও অনেক স্মার্ট আইওটি ডিভাইস আসতে যাচ্ছে।
সো তোমাদেরকে আমি ওই এক্সাম্পলটা বলেছিলাম রোবোটিক্সের চ্যাপ্টারে, যে জাপানের টোকিওতে যে হেন্না হোটেল, ওখানে কিন্তু পুরো হোটেলটাই রোবট দিয়ে পরিচালিত, এবং ওই হোটেলে কিন্তু রোবটের সাথে অনেক আইওটি ডিভাইস আছে। সো আইওটি ডিভাইস দিয়ে তুমি চিন্তা করো যে একটা হোটেলের রিজার্ভেশন থেকে শুরু করে রিসিপশনিস্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্স, পেমেন্ট, ওয়াশিং মেশিন এবং ফুড তৈরি করা, সব কিছু কিন্তু এই রোবোটিক্স এবং আইওটি ডিভাইসের মাধ্যমে হচ্ছে। তো বুঝতেই পারতেছো যে আইওটি ডিভাইসের ফিউচারটা কেমন হতে যাচ্ছে। সো তোমরা যারা ইন্টারেস্টেড, তারা এই আইওটি কীভাবে কাজ করে, আইওটির প্রোগ্রামিং করা এবং এই আইওটি ডিভাইসের সেন্সরগুলোর সাথে কীভাবে ইলেকট্রনিক্স ডিভাইস মানে ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করতে হয়, একটুখানি পড়াশোনা করলে এই বিষয়টা নিয়ে তোমরা ভবিষ্যতে অনেক কিছু জানতে পারবে এবং অনেক কাজ করতে পারবে। সো আশা করি আইওটি ডিভাইসটা তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে এবং তোমাদের এই ব্যাপারে আরও কাজ করার সুযোগ আছে। থ্যাংক ইউ।